নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেইকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে রেইকি কেন শিখবো। অনেকেই ফোন করছেন, করে জিজ্ঞেস করছেন যে সমস্ত কিছু তো বুঝলাম, কিন্তু রেইকি নামটা তো কোনোদিনও শুনিনি, এবং এই রেইকি বিষয়টা কি ঠিক বুঝতে পারছি না, বা রেইকিটা যে শিখতে বলছেন সেটা কেন শিখবো। তো রেইকি কি সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, রেইকি কেন শিখবো সেটা নিয়েও ভিডিও রয়েছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাও আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার বলছি, সেটা হচ্ছে রেইকি হচ্ছে একটা মহাজাগতিক শক্তি। দেখুন, এই মহাজাগতিক শক্তি আমাদের মধ্যে রয়েছে। আমরা যখন জন্মাচ্ছি তখন সেই শক্তি ঈশ্বর আমাদের মধ্যে দিয়েই আমাদেরকে পাঠাচ্ছেন। তার সাথে সাথে আমরা যে দুনিয়ার মধ্যে রয়েছি, যে পৃথিবীতে রয়েছি, সেই পৃথিবীতেও আমাদের চারপাশে কিন্তু ভরপুর রেইকি শক্তি রয়েছে। কিন্তু সমস্যা কি হয়, যখন একটা শিশু জন্মায় এবং আস্তে আস্তে যখন সেই শিশুটা বেড়ে উঠছে, তখন যখন সেই ব্যক্তি বা শিশুটি যখন আস্তে আস্তে সোশ্যালাইজ হচ্ছে, সমাজের মধ্যে মিশছে, তখন আমাদের এই সমাজ কিন্তু প্রচন্ড দূষিত। চারপাশের এই নেগেটিভিটি, সেটা কিন্তু সেই শিশুকে এফেক্ট ফেলছে, অর্থাৎ নেগেটিভ কোনো এফেক্ট ফেলছে। এবং এবং সেই নেগেটিভ এফেক্টের জন্য কিন্তু দেখা যায় আমাদের এই চক্রগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যায়, চক্রগুলো ক্লোজ হয়ে যায়, চক্রগুলো ঠিক করে কাজ করতে পারে না। এবং চক্রগুলো কাজ করতে পারে না বলেই এই যে নর্মাল প্রসেসটা, যে রেইকি আমাদের মহাজাগতিক রেইকি বা রেইকি শক্তি আমাদের শরীরে নর্মাল ভাবে রিসিভ হবে, এবং আমরা আমাদের শারীরবৃত্তীয় সমস্ত কাজগুলো করব। এবং এই কাজগুলো করার জন্য এবং রেইকি শক্তি রিসিভ হওয়ার জন্য কিছু অদৃশ্য চক্র আমাদের শরীরের মধ্যে রয়েছে। সেই 7টি চক্রের বিভিন্ন নাম রয়েছে। যেমন মাথার উপর রয়েছে সহস্র চক্র, আমাদের দুটো ভুরুর মাঝখানে রয়েছে আজ্ঞা চক্র, গলায় রয়েছে বিশুদ্ধ চক্র, আমাদের বুকের মধ্যে রয়েছে অনাহত চক্র, বুকের মধ্যে রয়েছে অনাহত চক্র, পেটে রয়েছে মণিপুর চক্র, আমাদের ঠিক পেটের নিচে তলপেটে রয়েছে স্বাধিষ্ঠান চক্র, এবং আমাদের একদম মেরুদণ্ডের শেষে রয়েছে মূলাধার চক্র। আমাদের দু হাতে রয়েছে পাম চক্র, দুই পায়ে রয়েছে ফিট চক্র। তার মানে আমাদের শরীরে এই 7টি চক্র ছাড়াও দুই হাতে এবং দুই পায়েতেও চক্র রয়েছে। এবার এই যে চক্রগুলোর কাজ হচ্ছে এই এনার্জিকে রিসিভ করা, কিন্তু বিভিন্ন নেগেটিভিটির জন্য এই চক্রগুলো কাজ করতে পারছে না, এবং নর্মাল যে প্রসেস যেখানে রেইকি আমাদের শরীরে রিসিভ হবে সেটা হচ্ছে না। সেখানে জায়গার অসুবিধার জন্য বা ওই চক্র ক্লোজ হয়ে যাওয়ার জন্য, কাজ ঠিকঠাক করতে না পাওয়ার জন্য নর্মাল যে এনার্জিটা আমরা রিসিভ করব, সেই পজিটিভিটি আমরা রিসিভ করতে পারছি না। কিন্তু আমাদের চারপাশে কিন্তু সেই পজিটিভিটি ভরপুর রয়েই গেছে, আমরা কিন্তু সেই পজিটিভিটি নিয়েই জন্মাচ্ছি, কিন্তু এই সমস্যাটা তখন তৈরি হচ্ছে। তো রেইকিটা হচ্ছে সেটাই একটা নর্মাল জিনিস, যেটা হচ্ছে একজন শিক্ষক বা একজন রেইকি জানা মাস্টার যিনি, তিনি কি করছেন, আপনাকে একটা অ্যাটুইটমেন্ট করছেন, একটা দীক্ষা দান করছেন, যার মাধ্যমে আপনার যে চক্রের প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা বুঝে আপনাকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হয়তো আপনাকে শিখতে হতে পারে, বা পরবর্তীকালেও আপনি চাইলে সেগুলো শিখতে পারেন। এতে আপনার কি হচ্ছে, আপনার সেই চক্রগুলো ওপেন হয়ে যাচ্ছে। এবার আপনি ভাবছেন এই চক্রগুলো ওপেন তো আমি চোখে দেখতে পাচ্ছি না, না আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন আপনি রেইকি শিখছেন, আপনি বুঝতে পারছেন যে সেই এনার্জিটা যখন আপনার শরীরে এলো, আপনার হাতের তালু গরম হয়ে যাচ্ছে, আপনার হাতের মধ্যে একটা ইচিং সেন্সেশন হচ্ছে। সেই রেইকি যখন আপনার পায়ে যাচ্ছে, যখন আপনার মূলাধার চক্র দিয়ে রেইকি যখন আপনার দু পায়ে যাচ্ছে, আপনি ফিল করতে পারছেন আপনার পায়ের মধ্যে একটা উষ্ণতা, এবং পায়ের তালুতেও যখন যাচ্ছে সেখানেও কিন্তু একটা ইচিং হয়। এবার আপনি রেইকিটা আপনার শরীরে আপনি রিসিভ করলেন, আপনার যিনি রেইকি মাস্টার তিনি আপনাকে অ্যাটুইটমেন্ট করে দিলেন, আপনি রেইকি রিসিভ করলেন। এবার বলে রাখি রেইকি দিয়ে কি কি সম্ভব। দেখুন, ভগবান কিন্তু আমাদেরকে এইভাবেই বানিয়েছেন যাতে আমাদের ওষুধ খেতে না হয়। আমাদের চারপাশে এত পজিটিভ এনার্জি রয়েছে, এত কিছু রয়েছে, আমরা খামোখাই নিজের শরীরের ভেতরে ওষুধ খেয়ে নানা রকম জার্মসকে আমাদের বডির মধ্যে ডেকে নিয়ে আসছি। এখান থেকেই কিন্তু আমাদের শরীরেরও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আজকে আপনার পেট ব্যথা করুক বা আপনার মাথা ব্যথা করুক, আপনি যখনই ওষুধ খাচ্ছেন, ওষুধ কিন্তু আপনার সেই সাময়িক একটা টাইম অবধি আপনার পেট ব্যথা বা মাথা ব্যথাকে কমাচ্ছে। আবার যেই ওষুধের টাইম শেষ হয়ে যাচ্ছে, ব্যথা কিন্তু আপনার অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যথা, এই সমস্যাকে সমূলে নির্মূল করতে পারে কিন্তু একমাত্র রেইকি। সেটা হতে পারে আপনার মাথা ব্যথা, হতে পারে আপনার পেট ব্যথা, হতে পারে আপনার দাঁত ব্যথা, আপনার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সমস্ত কিছুকে কিন্তু টেক কেয়ার করে রেইকি। অর্থাৎ আপনার শারীরিক শুধু সৌন্দর্য বা শারীরিক সমস্যা নয়, আপনার
যে কোনো ব্যথা, ধরুন আপনার ঘুম আসছে না, সেটা আপনি ঘুমের ওষুধ খাচ্ছেন, আপনি দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন, খেতে 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 আপনার ওষুধের পাওয়ার বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার ঘুমের সমস্যা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। যদি আপনি রেকি ট্রিটমেন্ট নিয়ে আপনি রেকি প্র্যাকটিস করেন, এটুকু 100% আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার ঘুমের সমস্যা আপনি ভুলেই যাবেন কিছু দিন বাদে বা কিছু বছর বাদে, যে আপনিও একটা মানুষ যিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। আপনি কিন্তু নর্মাল ভাবে সুন্দরভাবে ঘুমাতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে রেকি এমন একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে এতটা পজিটিভিটি বাড়িয়ে দেবে, আপনার ডিপ্রেশন, আপনার মানসিক কোনো সমস্যা সেটা তো থাকবেই না, তার সাথে সাথে আপনার শারীরিক কোনো সমস্যা থাকবে না। এবং রেকি প্র্যাকটিস করলে এই যে অর্থের সমস্যা সেটাও কিন্তু আমাদের শারীরিক সমস্যা, এই যে আপনার ফ্যামিলিগত সমস্যা সেটাও কিন্তু আপনার শারীরিক সমস্যা। তাই চারপাশের সমস্ত সমস্যাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই রেকির মাধ্যমে। তার সাথে সাথে আরো বলে রাখি, আপনি যখন যেই বাস্তুতে বসে রেকি প্র্যাকটিস করছেন সেই বাস্তুতে কিন্তু কোনো বাস্তু দোষ রেকিতে থাকে না। তাই আপনাকে অনেক টাকা পয়সা খরচা করে যে আপনার বাস্তুর কোনো সলিউশন বা আপনার বাথরুম ঠিক জায়গায় নেই, রান্নাঘর ঠিক জায়গায় নেই, আপনার বেডরুম ঠিক জায়গায় নেই, তার সলিউশন আপনাকে করতে হবে ভেঙে চুরে, সেগুলোও কিন্তু আপনাকে করতে হচ্ছে না। জাস্ট বাড়িতে বসে যদি আপনি রেকিটা প্র্যাকটিস করেন, আপনার বাস্তু দোষ সমাধান হয়ে যাচ্ছে, আপনার গ্রহ দোষ, আপনি মাঙ্গলিক দোষ নিয়ে জন্মান, আপনি কালসর্প দোষ নিয়ে জন্মান, আপনি গুরুচণ্ডাল দোষ নিয়ে জন্মান, আপনার যে কোনো গ্রহের দোষ বা আপনার গ্রহ এমন জায়গায় বসে আছে সেখান থেকে আপনাকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, সেই সমস্ত নেগেটিভ রেজাল্ট কিন্তু কাটিয়ে দিতে পারে রেকি। আপনার আগের জন্মের কোনো অভিশাপ, আগের জন্মের কোনো পাপ, এই জন্মের কোনো পাপ, সমস্ত কিছুকে কিন্তু স্খলন করতে পারে রেকি। তাই রেকি যদি আপনি শিখেন, আপনার যদি প্রশ্ন থাকে যে আপনি রেকি কেন শিখবেন, তাহলে এই ভিডিওটা অবশ্য করেই দেখুন, আপনারা বুঝতে পারবেন রেকি কেন এতদিন শেখেননি। সেটাই কিন্তু আপনার মানে যখন শেখে মানুষ রেকি, যখন রেকির সংস্পর্শে আসে তখন মানুষের মনে একটাই প্রশ্ন থাকে, কেন ছোটবেলায় রেকি সম্বন্ধে জানিনি এবং আরো ছোটবেলায় কেন রেকি শিখিনি। রেকি শিখলে আপনার সমস্ত কিছু পজিটিভ হবে এবং আপনি সমস্ত পজিটিভ এনার্জি নিয়ে আপনি বাঁচতে পারবেন। তাই যারা রেকি শিখতে চান, আমি কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই রেকি শেখাই। আপনারা জাস্ট ফোন করে বুকিং করে আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের জন্য, আপনাদেরকে রেকি শেখানোর জন্য অবশ্য করেই ক্লাসগুলো রেখেছি। তাই আপনারা চাইলে নিজেদের সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য রেকি শিখতে পারেন। তাই আপনাকে এইটুকু বলতে পারি, আপনি যদি রেকি শিখে নেন, আপনার হাত দেখানোর, আপনার ভাগ্য দেখানোর, আপনার ভাগ্য বিচার করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের ভাগ্যকে কিন্তু নিজেই রেকির মাধ্যমে হিল করতে পারবেন। যত সমস্যাই থাক সেই সমস্যা আপনার জানার দরকার নেই, আপনি কিন্তু সকল সমাধানের দিকে এগিয়ে যেতে পারবেন। তাই যদি রেকি শেখেন তাহলে আপনার কোনো অ্যাস্ট্রোলজারের কোনো রকম কোনো গাইডেন্স, কোনো আংটি, কোনো স্টোন, কোনো রেমেডিস আপনার দরকার লাগবে না। কোনো তাবিজ কবচ কোনো কিছু আপনাকে প্রোটেকশন দেবে না, আপনার প্রোটেকশন আপনিই তখন নিজেকে করতে পারবেন। আপনাকে যদি কেউ ধরুন, অনেকে বলে অনেকে ক্ষতি করে, অনেকে নেগেটিভ কাজ বান মারে, নজর দেয়, তো এই খারাপ যে কোনো কাজ আপনার এগেনস্টে হোক না কেন, আপনি যদি রেকিটা শিখে নেন, আপনি সমস্ত কিছুকে কাটানোর ক্ষমতা রাখতে পারবেন। তাই ঈশ্বর আমাদের জন্য রেকিকে পাঠিয়েছেন। তাই আপনারা জানতে চেয়েছিলেন রেকি সম্বন্ধে, তাই আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু রেকি এমন একটা জিনিস, সেটা হয়তো একটা কেন 100টা ভিডিওতেও যদি আমি বোঝাই বা বলি সেটা কিন্তু কম হবে। একমাত্র একজন ব্যক্তি যে রেকি শিখেছেন তার যে ফিলিংস, সে যতক্ষণ সারাক্ষণ বকবক করে গেল সেই রেকি সম্বন্ধে তার জানা শেষ হবে না, কিন্তু রিয়েলাইজেশনের জিনিস। তাই প্রত্যেকটা মানুষ যারা রেকি শিখতে চান তারা রিয়েলাইজ করুন রেকিটা শিখে রেকি কি এবং তার বেনিফিটসটা নিজের লাইফে, নিজের পরিবার পরিজনকে নিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই জন্যই আজকের ভিডিও। তাই যারা রেকি শিখতে চান অবশ্য করে যোগাযোগ করতে পারেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকে আমার এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সকলে এই রেকির সম্বন্ধে জানতে পারে এবং নিজের লাইফের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।